কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন সারা দেশ উত্তাল, তখন ঘুরে ফিরে একটি কথা বারবার সামনে আসছে, সেটা হলো যে সরকার জেনে বুঝে পরিকল্পিতভাবে এই আন্দোলনকে সামনে নিয়ে এসেছে। অর্থাৎ সরকার আদালতের সঙ্গে সলা পরামর্শ করে এই রায়টাকে এখন দিয়েছে যাতে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাজপথে নামে এবং সেটা নিয়ে তারা ব্যস্ত থাকে। সেই ফাঁকে সরকার বড় কোনো ইস্যুকে এখানে ধামাচাপা দিতে পারে, অর্থাৎ বড় কোনো ইস্যুকে তিনি আড়াল করতে পারেন। তো আজকে আমি এই বিষয়টা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যে সরকার কি আদৌ জেনে বুঝে পরিকল্পিতভাবে এই আন্দোলনকে মাঠে নামিয়েছে? তাতে সরকারের কী লাভ? অথবা সরকার কি বড় কোনো ইস্যুকে ধামাচাপা দিতে পেরেছে? কিংবা এই যে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করছে, তাতে শিক্ষার্থীদের কি লাভ আছে অথবা কি ক্ষতি হচ্ছে? এই আলোচনায় আমি ফিরব, কিন্তু তার আগে আমি এই আন্দোলন রিলেটেড কয়েকটি প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আমি ফিরব নিশ্চয়ই এই প্রসঙ্গেই। আপনারা জানেন যে গতকাল সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ মিছিল ছিল। সেই বিক্ষোভ মিছিল কিন্তু এখানে সম্পন্ন হয়েছে। মানে হচ্ছে আগের দিন সারা দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন জায়গায় পুলিশ যে হামলা চালিয়েছিল, সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার কথা ছিল, সেটাই গতকালকে হয়েছে। এখনও পর্যন্ত সেরকম কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি, তবে তারা এখানে ঘোষণা করেছে যে আজকে শিক্ষার্থীদের সঙ্গে, অর্থাৎ এই আন্দোলনের সমন্বয়ক যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করা হবে এবং সন্ধ্যার পরে সেটাকে ডিক্লেয়ার করা হবে। এদিকে এই কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে বাংলাদেশ ছাত্রলীগ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। সেখানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন তিনি বলেছেন যে এই আন্দোলন আসলে এখন যারা করছে তারা আসলে এখানে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়, তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং গুটি কয়েক শিক্ষার্থী তারা আসলে তাদের এজেন্ডা বাস্তবায়নকে কেন্দ্র করে তারা আসলে সেই এজেন্ডাকে পুরো ছাত্র সমাজের এজেন্ডা হিসেবে উপস্থাপন করছে এবং এই আন্দোলনের আসলে কোনো যৌক্তিকতা নাই। তার কারণ হচ্ছে যে তাদের একটি নির্বাচিত সরকার রয়েছে, সেই সরকার আসলে এখানে বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে অথবা জনগণের সঙ্গে কথা বলে তারপরে আসলে এখানে ডিক্লেয়ার করবে। এরপরে আরও কয়েকটি কথা তিনি বলেছেন সমাবেশে। তারা একটি সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। তো সেই বিষয়টা আমি পরে আসি, তার আগে এই যে প্রেস কনফারেন্সে তিনি যে কথাগুলো বললেন সেটার একটু জবাব এখানে দেওয়া দরকার। সেটা হচ্ছে তিনি বলেছেন যে যারা এখানে এই আন্দোলন এখনও পর্যন্ত করছে গুটি কয়েক শিক্ষার্থী, তারা এখানে রাজনৈতিক এজেন্ডা রয়েছে তাদের এবং সেই রাজনৈতিক এজেন্ডা নিজেদের রাজনৈতিক এজেন্ডা পুরো সারা দেশের শিক্ষার্থীদের এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করার চক্রান্ত করছে। তো এখানে বলে রাখা দরকার যে এই যে সাদ্দাম হোসাইন, তার কি কোনো রাজনৈতিক এজেন্ডা নাই? তিনি কি অরাজনৈতিক ব্যক্তি? সে তো একটি ছাত্র সংগঠনের সভাপতি। তার যদি রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে তাহলে অন্যান্য শিক্ষার্থীদের রাজনৈতিক এজেন্ডা থাকবে না কেন? আর থাকলে সেটা অপরাধ কেন হবে? কিন্তু এখানে এই যে সাদ্দাম হোসাইন যে বিষয়টি বললেন যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে, তাহলে আমরা এখানে শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে তার যদি রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে, একজন শিক্ষার্থী হিসেবে তার যদি এখানে রাজনৈতিক কর্মকাণ্ড থাকতে পারে, রাজনৈতিক আদর্শ থাকতে পারে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের কেন রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক এজেন্ডা থাকতে পারবে না? যদিও এই আন্দোলন নির্দিষ্ট কোনো রাজনৈতিক ব্যানারে হচ্ছে না, এখানে সারা দেশের শিক্ষার্থীরা যেহেতু এই আন্দোলনে রয়েছে একটি যৌক্তিক দাবি নিয়ে, সুতরাং এখানে বিভিন্ন দলমতের শিক্ষার্থীরা রয়েছে এবং এটা খুবই স্বাভাবিক। যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন দলমতের মানুষ থাকবে, সুতরাং এই আন্দোলনেও সেটা আছে। তবে সাদ্দাম হোসাইন তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে এখানে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্যই এখন কোটা সংস্কার আন্দোলন হচ্ছে। যদি সেটা হয়েও থাকে তাহলে এই যে কোটা সংস্কারের আন্দোলন সেটা তো অবশ্যই একটা রাজনৈতিক দাবি, রাজনৈতিক আন্দোলন। তাহলে সেটা রাজনৈতিকভাবে যদি দেখে তাহলে অপরাধটা কোথায়? ছাত্রলীগ রাজনীতি করতে পারবে, তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যদি তাদের যৌক্তিক দাবিতে রাজপথে দাঁড়ায় তাহলে সেটা রাজনৈতিক দাবি হিসেবে অপরাধ হয়ে যাচ্ছে। কি সুন্দর কথা, তাই না?
এনিওয়েজ, তিনি বলেছিলেন যে গুটি কয়েক শিক্ষার্থী তাদের নিজেদের কথাগুলোকে সারা দেশের শিক্ষার্থীদের কথা হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে। এই আন্দোলনে যারা এসেছিল তারা বেশিরভাগ হচ্ছে হলে ফিরে গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছে। এখন যারা আছে তারা হচ্ছে গুটি কয়েক শিক্ষার্থী। তো সাদ্দাম হোসেনকে আমার একটু মানে দেখাতে ইচ্ছে করছে। উনি নিশ্চয়ই দেখেছেন এই যে মানে গতকাল এই যে বিক্ষোভ সমাবেশটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মিছিলটি বেরিয়েছিল, সেই মিছিলটি যদি তার চোখ না এড়িয়ে থাকে তাহলে তিনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে সেখানে কত বিপুল পরিমাণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। শুধুমাত্র তাই নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ যাবৎকালের সবথেকে বড় মিছিলটি হয়তো সম্পন্ন হয়েছে গতকালকে, এবং সারা দেশের বিভিন্ন জায়গায় এই কোটা সংস্কারের দাবিতে যে বিক্ষোভ সমাবেশটা ছিল, হামলার প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশটি ছিল, সেখানে বিপুল পরিমাণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের পদধ্বনিতে প্রকম্পিত ছিল বিশ্ববিদ্যালয় এরিয়াগুলো, ঢাকা শহর সহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো। তাহলে সাদ্দাম হোসেন যেটা বলছেন আসলে সে কথাগুলোর কোনো ভ্যালু নেই। এনিওয়েজ, তিনি যখন রাজু ভাস্কর্যে সমাবেশ করেছেন সেখানেও তিনি বলেছেন যে এই আন্দোলনের আসলে কোনো যৌক্তিকতা নেই, তার কারণ এখানে নির্বাচিত সরকার রয়েছে। এই নির্বাচিত সরকার তারা ঠিক করবে যে এখানে কাকে কত পার্সেন্ট কোটা দেওয়া যায়, সেটা জনগণের সঙ্গে কথা বলে বিভিন্ন পর্যায়ের মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে তারপরে এখানে ঠিক করবে যে কাকে কত শতাংশ কোটা দেওয়া যেতে পারে। এই আন্দোলন থেকে এই যে বলা হচ্ছে যে আদিবাসীদের জন্য এত পার্সেন্ট, নারীদের জন্য এত পার্সেন্ট, অথবা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য এত পার্সেন্ট, এই যে বলে দেওয়া হচ্ছে, এইটার এখতিয়ার এই শিক্ষার্থীদেরকে কে দিয়েছে সেটা তিনি প্রশ্ন রেখেছেন। তো আমরা আসলে পাল্টা প্রশ্নটা তাকে করতে চাই যে 2018 সালে যখন কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল, যখন শিক্ষার্থীরা এখানে কোটা সংস্কারের দাবিটা জানিয়েছিল, তখন তার সরকার, তার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে বলা হচ্ছে তিনি উপস্থাপন করছেন জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, যদিও ফেক কথাবার্তা, সেই সরকার কিভাবে সংবিধান বিরোধী কাজ করেছিল, কিভাবে তিনি সংবিধানের বিরুদ্ধে গিয়ে পুরো কোটা প্রথাটাকে বাতিল করেছিল, কেন করেছিল, কে তাকে সেই এখতিয়ার দিয়েছিল। কোনো মব যদি সরকারি সিদ্ধান্ত অথবা আদালতের সিদ্ধান্তকে পরিবর্তন করতে না পারে, তাহলে তার সরকার 2018 সালে কোন যুক্তিতে, কোন ম্যান্ডেটে, কার এখতিয়ার নিয়ে, কোন জনগণের প্রতিনিধি হয়ে তিনি পুরো কোটাটাকে বাতিল করে দিয়েছিলেন। এবং তারপরে কেটে গিয়েছে 6টি বছর। এই 6 বছরে এই যে প্রতিবন্ধীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে এই যে অন্যান্য যারা রয়েছেন, যারা আসলে কোটার হকদার, প্রকৃত অর্থেই যাদের কোটা প্রয়োজন, তাদেরকে তিনি যে বঞ্চিত করলেন, সেই অধিকার, সেই এখতিয়ার তাকে কে দিয়েছিল? সেই প্রশ্নটার উত্তরটা কি সাদ্দাম হোসেন দিতে পারবে? এই প্রশ্নটার উত্তরটা সে যেন দেয়। সংবিধান বিরোধী কাজ তার সরকার করেছে। এখন শিক্ষার্থীরা যেটা করছে সেটা মোটেই সংবিধান বিরোধী কাজ নয়। শিক্ষার্থীরা যেটা করছে সেটা হচ্ছে যে তাদের যৌক্তিক দাবিতে তারা আন্দোলন করছে। তারা হাইকোর্টের রায় পরিবর্তন চাচ্ছে না। তারা এটা বলছে যে প্রধানমন্ত্রী 2018 সালে যে কোটা প্রথা পুরোটাকে বাতিল করে দিয়ে পরিপত্র জারি করেছিল, সেটাকে পুরো বাতিল করে পুনরায় এখানে কোটা সংস্কার করতে হবে। সেখানে আদিবাসী এবং প্রতিবন্ধী যারা আছে তাদেরকে যৌক্তিকভাবে, যৌক্তিক হারে এখানে কোটা দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা কিন্তু যৌক্তিকভাবে আন্দোলন করছে, শিক্ষার্থীরা আইন অনুযায়ী আন্দোলন করছে। বরং বেআইনি কাজ করেছিল তার সরকার, এখানে অযৌক্তিক কাজ করেছিল তার সরকার। এমনকি এখানে জনগণের তোয়াক্কা না করে এক ধরনের রাগের বশবর্তী হয়ে পুরো কোটাটাকে বাতিল করে দিয়েছিল তার সরকার। সুতরাং এই এত বছরে যেই জনগণ ভুক্তভোগী হয়েছিল তার ক্ষতিপূরণ এই সরকারকে দিতে হবে। এই দাবিটাও তো করতে পারি আমরা যৌক্তিকভাবে। এনিওয়েজ, এখানে তিনি আরও কিছু কথাবার্তা বলেছেন, আমি সেই সব কথাবার্তায় যেতে চাচ্ছি না। একটি কথা আসলে এখানে বলা দরকার, সেটা হচ্ছে তিনি বলেছেন, হুমকি দিয়েছেন যে এই আন্দোলনে এর পরেও যারা যাবে, অর্থাৎ
তাদের দলের যদি কেউ যায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এখন তার দলের যদি কেউ যায় তাহলে তিনি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেই পারেন, সেটা তাদের রাজনৈতিক ব্যাপার বা তাদের সাংগঠনিক ব্যাপার। কিন্তু এখানে একটি কথা তো না বলেই পারছি না, সেটা হলো যে তারা তো শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন করেন, শিক্ষার্থীদের পক্ষের শক্তি, অভিভাবক। তো এই অভিভাবকগণ এই যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিটাকে কেন যৌক্তিক হিসেবে দেখতে পারছেন না? কেন এই যে তার দলের যদি কেউ এই যৌক্তিক আন্দোলনে আসে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন? তার মানে এখানে এটা পরিষ্কার হচ্ছে যে তারা আসলে বিপুল পরিমাণ শিক্ষার্থীদের প্রতিনিধি নয়, তারা এই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনের প্রতিনিধিত্ব করছে না। তারা এখানে কেবলমাত্রই তাদের নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টায় ব্যস্ত থাকে, এবং সেই স্বার্থে যদি আঘাত লাগে তাহলে সেটা তার নিজ দলেরই হোক কিংবা সাধারণ শিক্ষার্থী, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে তারা সেকেন্ড থট নেন না। সো এই বিষয়টিতে আমি আর কথা বাড়াতে চাই না, আমি ফিরে যেতে চাই শুরুতে যেটা নিয়ে কথা বলবো বলে আপনাদেরকে জানিয়েছিলাম।